বাগেরহাটের মোল্লাহাটে গত 4 দিনের একটানা ভারী বৃষ্টির পানিতে অন্তত 14,000 মৎস্য ঘের তলিয়ে গেছে। এছাড়া বহু বাড়িঘর জলাবদ্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওইসব পরিবারের লোকজন। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের, এতে করে দিশেহারা হয়ে পড়েছে অসংখ্য মানুষ। মোল্লারহাট প্রতিনিধি এম মফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণে চরম ক্ষতির মুখে পড়েছে বাগেরহাট মোল্লাহাটের মাছ চাষি সহ কৃষকরা। এসব ক্ষতি থেকে বাঁচতে সরকারের সহায়তার কথা বলেছেন সবাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান বলেন, মোল্লাহাটে প্রায় 15,000 চিংড়ি ও সাদা মাছে ঘরের সবগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ওইসব ঘেরের কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি ও লোকজনের পক্ষে জরুরি সরকারি সহায়তা কামনা করেছেন তিনি। সাবেক ইউপির চেয়ারম্যান ও মৎস্য চাষি সর্দার শাহিদুল ইসলাম জানান, তার নিজের 100 বিঘার বেশি আয়তনের ঘের রয়েছে। প্রায় 70 থেকে 80 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ওই ঘেরে মৎস্য চাষ করেছিলেন। গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে তার নিজের এবং আশেপাশের সকলের ঘের তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সকলেই দিশেহারা হয়ে পড়েছেন। এই অবস্থা থেকে উত্তরণে সরকারের থেকে সহায়তার দাবি করেন তিনি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম জানান, মোল্লাহাট উপজেলায় মোট 14,554টি মৎস্য ঘের রয়েছে, যার অনেকগুলো ভারী বৃষ্টিপাতের কারণে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ক্ষয়ক্ষতির খতিয়ান প্রস্তুত কার্যক্রম চলছে বলেও তিনি জানান। উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা জানান, একটানা বৃষ্টিতে প্রায় 350 হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। সরকারের কাছে বিশেষ করে অনুরোধ, বর্তমান সরকার যাতে আমার এলাকার সহ তাদের ঘের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সুদে টাকা নিয়ে কখনো ব্যাংকের থেকে লোন নিয়ে এই মাছ চাষ করেছে।